আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কাজটি করতে চাচ্ছি বা দেখতে চাচ্ছি, আমরা ভিউ এর একটা ফার্স্ট পেজটা আমরা ওপেন করতে চাচ্ছি বা ক্রিয়েট করতে চাচ্ছি। এখানে একটা টেক্সট শো করতে পারছি, একটা ইনস্টিটিউট নেম। তো এই নেমটা শো করার জন্য আমরা প্রথম ফার্স্ট পেজটি ওপেন করার জন্য মূলত আমরা চারটা স্টেপে কাজ করেছি। একটা স্টেপ হচ্ছে একটা সিডিএন এড করেছি, 2 নম্বর হচ্ছে আমরা ভিউ এর একটা ইনস্ট্যান্ট ডিক্লেয়ার করেছি, 3 নম্বর হচ্ছে এই যে HTML এর যে উপাদানটি বা HTML এর যে মার্কআপটি আমরা এখানে অ্যাড করেছি, কল করেছি এবং মানে যুক্ত করেছি। তার ভিতরে আমি যুক্ত হয়েছি অ্যান্ড তার ভিতরে আমরা টেক্সট ইন্টারপোলেশনের মাধ্যমে আমাদের এই ভিউ এর মেথড ভেরিয়েবলগুলো আমরা পাস করেছি। এই চারটা স্টেপে মূলত আমরা এই কাজগুলো করেছি। তাহলে চলুন শুরু করি এই চারটা স্টেপ আমরা কিভাবে করতে পারি স্টেপ বাই স্টেপ। ওকে, এখন সর্বপ্রথমে এটাকে আমরা কি করে দেব, রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে এখন যদি এটাকে আমরা একটু রিলোড দেই, দেখবো আমরা ফাঁকা। এখন যদি আমরা এটা কাজ করতে চাই, এইখানে সর্বপ্রথম একটা HTML মার্কআপ নিয়ে নিব। ফাইন, HTML মার্কআপ নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব তাহলে, যেহেতু এটা আমাদের একটা কি ভিউ হতে জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি একটা সিডিএন অ্যাড করব। তাই লিখলাম স্ক্রিপ্ট এসআরসি লিখে এইখানে আমরা সিডিএনটাকে কল করে দিব। তাহলে সিডিএনটা হচ্ছে আনপ্যাকেজিং এর ভিতরে আনপ্যাকেজিং এর ভিতরে pkg.com অবলিক ভিউ 3 এর ভিতরে আছে, ফাইন, অ্যান্ড ডিস্ট ফোল্ডারের ভিতরে আছে এইখানে view.global global.js এই ফোল্ডারের ভিতরে এই স্ক্রিপ্টটা আছে। এটা আছে জন্য এই লাইনটাকে কপি করব। কি করব? কপি করব। ফাইন, কপি করার পরে আমি ব্রাউজারে যাব, ব্রাউজারে যেয়ে এখানে এটাকে পেস্ট করব। দ্যাটস ইট। যদি কোনো স্ক্রিপ্ট পেয়ে যায় তাহলে ঠিক আছে, আমার সিডিএন রাইট। এখন আমরা এইখানে যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট লিখব, মানে ভিউ লিখব, ভিউ যেহেতু জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক, সেহেতু আমরা স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু করলাম। এখন আমরা ভিউ এর একটা ইনস্ট্যান্ট তৈরি করতে হবে আমাদেরকে। তো ভিউ এর ইনস্ট্যান্ট তৈরি করার জন্য আমি এটাকে আমরা ওপির ভাষায় অবজেক্ট বলতে পারি। যাই হোক, আমরা ইনস্ট্যান্ট তৈরি করে নিলাম। const my appl অ্যাপ্লিকেশন ইকুয়াল একটা অ্যাপ্লিকেশন ভিউ ডট ক্রিয়েট অ্যাপ ক্রিয়েট app। ওকে, একটা অ্যাপ্লিকেশন একটা ইনস্ট্যান্ট তৈরি করে দিলাম। এখন আমরা ইনস্ট্যান্টের ভিতরে আমরা যেটা করতে চাই, কি করতে চাই, একাধিক জিনিস পাস করতে চাই। তো পাস করতে চাই, সেটা একটা কার্লি ব্র্যাকেট দিয়ে নিলাম। অ্যান্ড এখন আমরা প্রথমে ডাটা ফাংশনটাকে কল করবো। এর ভিতরে একটা ফাংশন আছে, ডাটা ফাংশন লিখবো। দিয়ে ডাটা ফাংশন লিখলাম, লেখার পরে ফাংশন কল করলাম, এটা রিটার্ন করে দেবো। কি করে দেবো? রিটার্ন। কি রিটার্ন করব জানি না, রিটার্ন যেহেতু একাধিক জিনিস করব, সেহেতু আমরা একটা জেসনের কার্লি ব্র্যাকেট নিলাম অ্যান্ড জেসন টাইপ অনুযায়ী ডাটা পাস করব। তাহলে এখন লিখলাম যে পারসন নেম কোলন হাদি জামান, রাইট অ্যান্ড রাইট। এখন আমরা এই পারসন নেমটাকে আমাদের HTML মার্কআপের ভিতরে শো করতে চাই, রাইট, অ্যাবসলিউট রাইট। এখন আমরা লিখলাম এইখানে যে div main, ফাইন, এই ডিভের মেইনের ভিতরে শো করতে চাই। তাহলে এই মেইনটা আমাকে প্রথমে ক্যাচ করতে হবে। তো মেইনটা ক্যাচ করার জন্য আমাদের এই যে ইনস্ট্যান্ট থেকে আমরা একটা ফাংশন বের করে নিব মাউন্ট নামে, মাউন্ট। এই মাউন্ট ফাংশনের ভিতরে আমরা হ্যাশ দিয়ে আমরা এই যে আইডিটাকে লিখছি, এই আইডিটাকে এখানে পাস করতে পারবো বা আমরা ক্যাচ করতে পারবো। ক্যাচ করে নিলাম। তাহলে আমরা এই ইনস্ট্যান্টের মাধ্যমে, মাউন্ট ফাংশনের মাধ্যমে এই আইডিটাকে ক্যাচ করে নিলাম। এবার এই টোটাল জায়গাটা আমার, এখানে আমি টোটাল ভিউ এর সবকিছু কাজবাজ করতে পারবো। তো ভিউ এর ডাটা বা ফাংশন বা ভেরিয়েবল, মূলত সমস্ত সিস্টেম চলে ভেরিয়েবল আর ফাংশন নিয়ে। তো এইখানে আমরা ভেরিয়েবলগুলো শো করতে পারবো। তো ভিউ এর ভেরিয়েবলগুলো শো করার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে, টেক্সট ইন্টারপোলেশন বলা হচ্ছে ডাবল কার্লি ব্র্যাকেট। এই ডাবল কার্লি ব্র্যাকেট ভিতরে আমাদেরকে এই যে ভেরিয়েবলটা আছে এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি এখানে আসি এন্ড যদি এটাকে একটু রিলোড দেই, তাহলে কি দেখতে পাবো দেখি, হাদি যেমন শো করছে, ইজ দ্য রাইট।
এইভাবে আমরা আমাদের সমস্ত ভেরিয়েবলগুলো এখান থেকে আমরা ডিক্লেয়ার করতে পারবো। নাম আদি যেমন পার্সন নেম, ঠিক আছে, পিআর পার্সন সিএল সেল কলন, ওকে 01746686868, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমরা যেটা করতে পারি, এই পার্সন সেলটাকে আমরা ওইখানে উপরে শো করতে পারি। তাহলে এই পর্বের মাধ্যমে আপনারা অবশ্যই যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে এবং সেই ভেরিয়েবলের মানগুলো কি শো করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি যদি আরেকবার রিভিশন দিয়ে দেই বিষয়টা, প্রথমে আমরা একটা সিডিএন অ্যাড করব, দেন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ভিউয়ের একটা ইনস্ট্যান্ট তৈরি করব। ভি বড় হাতের ভিউ ডট ক্রিয়েট অ্যাপ আমি একটা ইনস্ট্যান্ট তৈরি করব। এইটার ভিতরে আমরা এই ফাংশনটা বলতে পারি, এটার ভিতরে আমরা কি আমাদের সমস্ত ভেরিয়েবলগুলো। তো সর্বপ্রথম আমরা এই ডাটা এই ইনস্ট্যান্টটি তৈরি তারপরে আমরা কি করলাম, এখানে একটা ইনস্ট্যান্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করলাম, ইনস্ট্যান্ট তৈরি করলাম। এই ইনস্ট্যান্টটার ভিতরে মাউন্ট নামে একটা ফাংশন কল করলাম, কল করে এনে আমাদের HTML এর আইডি ধরার জন্য হ্যাশ আমরা জানি, আমরা এই টোটাল ডিপটাকে ধরবো, ডিপটাকে নিজের করে নিব, সেই জন্য আমরা আইডি দিয়ে মেইন লিখলাম, মেইন লিখে তারপরে সমস্ত জায়গাটাকে আমার হয়ে গেল। এখন আমি এখানে যত ভেরিয়েবল পাস করি সব ভেরিয়েবল আমার ওইখানে শো করবে। পার্সন ইমেইল কলন MAMUR মামুর জোর BD@gmail.com, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমি এটাকে কপি করছি, কপি করে এখানে কি করলাম, পেস্ট করলাম, ফাইন, দ্যাটস ইট। এখন যদি এখানে যাই অ্যান্ড রিলোড দেই, দেখেন সব কিছু শো করতেছে। তো এখন আপনাদের যে কাজটা হবে সেটা হলো যে একটা অ্যাডমিশন ফর্মে যতগুলো ইনপুট টাইপ দরকার হয়, যতগুলো ফিল্ড দরকার হয়, সবগুলো ফিল্ড এইখানে নেবেন এবং এইখানে ভার্চুয়ালি এক এক করে শো করবেন। MOTS এর মাদার নেম, ফাইন, ওকে, SASAHE রা বেগম, BE বেগম, রাইট, এভাবে করে লিখবেন, ওকে। ইনস্টিটিউট কি নেম, ইনস্টিটিউট নেম, MAMUR মামুর জোর IT, ফাইন। এভাবে করে প্রচুর ইনফরমেশন, মিনিমাম 20টা ইনফরমেশন লিখবেন। কটা ইনফরমেশন লিখবেন? মিনিমাম 20টা ইনফরমেশন লিখে সেই ইনফরমেশনগুলো অবশ্যই আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন কি কি ইনফরমেশন নিয়ে আপনি প্র্যাকটিস করছেন এবং কি কি করেছেন, এবং সবটুকু মিনিমাম ভেরিয়েবলগুলোর টুকু আপনি কমেন্টে পেস্ট করবেন। আমি প্রত্যেকটা লেসন অপশন আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা ছাড়া কখনোই আপনি বুঝতে পারবেন না কিছুই, এবং অল্প অল্প করে আমরা প্র্যাকটিস করব, দিন শেষে অনেক কিছু আমরা শিখতে পারবো। তাহলে এটা ছিল আমাদের প্রথম পেজ, ভিউয়ের আমাদের প্রথম পেজ। তাহলে ভালো থাকবেন, অবশ্যই আপনার প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।